এই ভিডিওটা ছিল রমজান শুরু হওয়ার 2 দিন আগের। তো সকালে নাস্তা করে আমি একটু ঘুমিয়েছিলাম। হঠাৎ করে দেখি আমার ভাইয়ের বউ আমাকে কল দিয়েছিল। আমি একদমই বুঝতে পারিনি, ফোনটা অফ করা ছিল। তো ওর বাবার বাড়িতে এসেছে, ওখান থেকে আমার কাছে এসেছিল এতগুলো স্ট্রবেরি নিয়ে। ওদের নিজেদের বাগানের স্ট্রবেরি, কোনো ফরমালিন দেওয়া ছিল না, একদম টাটকা ফ্রেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো শরীর যতই খারাপ হোক, শুয়ে থাকলে তো আর চলবে না, দুপুরে রান্নাবান্না করতে হবে। আর ওর বাবা গিয়েছিল গতকাল বাড়িতে, আজকেই চলে আসবে। তো দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আর ওর বাবার ভীষণ পছন্দের এই তরকারিটা আমি রান্না করছি। এটা কি রান্না করছি কে কে বলতে পারেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো করে দেখেন, কিন্তু না বলতে পারলে খবর আছে। থাক, আপনাদের আর বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। আজকে আমি আমার বরের জন্য রান্না করছি গরুর মাথা। তো গরুর মাথার মাংস আমার বর শুধু পছন্দ করে, আমরা কিন্তু একদমই পছন্দ করি না। যার কারণে আমার বেবির জন্য আলু ভাজি করতে হচ্ছে। বরের পছন্দের যেহেতু রান্না করছি, বরের মেয়ের পছন্দেরও তো কিছু রান্না করতেই হবে, তাই না? তো আলু ভাজিটা কিন্তু আমার বেবি খুবই পছন্দ করে। আর বর পছন্দ করে কিন্তু যে কোনো মাংসে রসুন দেওয়া। আমার কিন্তু একদমই মনে ছিল না। তো চূড়ামি বুদ্ধি খাটিয়ে আজকে আমি এই মাংসের তরকারিতে কিভাবে রসুন দিলাম আপনাদের সেটাই শেয়ার করব। তো রসুন দিতে মনে না থাকলে আমার মতো এই চূড়ামি টেকনিকটা অবশ্যই ফলো করবেন। আমি লবণ দিয়ে শুধুমাত্র এই রসুনগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে এই যে আমি গরুর মাথাটা বাগার দেব, এটার মধ্যে রসুনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু মাংসগুলো বাগার দিয়েছিলাম। আমার বর কিন্তু একদমই ধরতে পারেনি। তো আপনাদেরও যদি মনে না থাকে রসুন দিতে, তাহলে কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতেই পারেন। এটা কিন্তু খুবই ভালো টেকনিক এবং খেতেও খুবই মজার হয়েছিল। তো এই তো রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে আমি ফোড়ন দিলাম, জিরা দিয়ে। এরপরে আমি গরুর মাংসের মাথাটা ঢেলে দিলাম। আর এইভাবে যদি আপনারা ফোড়ন দেন, খেতে কিন্তু খুবই মজার হয়। আর গরুর মাংসের মাথা রান্না করলে কিন্তু একটু হালকা গন্ধ লাগে। এভাবে যদি ফোড়ন দিয়ে আপনারা রান্না করতে পারেন, এটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয়। এটার ঘ্রাণে একদম পুরা বাসা মোমো করতেছিল। মাংসের কালারটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের এই রান্নাটা কতটা মজার ছিল। তো এটা কিন্তু সত্যি বিশ্বাস করেন, আমি কিন্তু খাই না, তারপরেও রান্নার পরে লোভ সামলাতে পারিনি, আমি কিন্তু খেয়েছিলাম। তবে অল্প করে খেয়েছি, যেহেতু প্রথম খাচ্ছি। আমি কিন্তু গরুর মাংসের মাথা একদমই পছন্দ করি না, আমার কাছে একদমই ভালো লাগে না। আর আমার বেবিরাও পছন্দ করে না। ওর বাবা খাচ্ছিল দেখে আমারও লোভ লাগছিল, তো আমিও একটু খেয়ে দেখেছি, খুবই মজার ছিল খেতে। তো আপনারা যারা যারা গরুর মাংসের মাথা পছন্দ করেন, এইভাবে একদিন অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই গরুর মাংসের মাথায় বেশি করে মশলা দিতে হয়, আর তাহলেই খেতে খুবই মজার হয়। তো রান্নার শেষের দিকে এসে আমি একটু ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। তো এভাবে দিয়ে নামিয়ে নেব। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। এটার কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই খুবই মজার ছিল। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। বিকেলে এই যে বরের জন্য একটু ফল ফ্রুট কেটে দিলাম। তো এটা সন্ধ্যাবেলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।